বানাইতে চায়, চিন্তা করেন। নবীজি ঘুমাইলে ওযু মোবারক ভাঙতো না, সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে নিজের তুলনা দেয়, অথচ খালি তন্দ্রা লাগছে ওযু শেষ, উম্মতের তন্দ্রা লাগছে ওযু শেষ। আর নবী ঘুমিয়েছেন, নবীর ওযু ভাঙে নাই। কিসের সাথে কি তুলনা করো? নবী তোমার মতন হইলে তাহাজ্জুদের নামাজ নবীর উপর ফরজ করেছেন কে? আল্লাহ। তোমার উপরও ফরজ হয়ে যাবে। দেখি কয়দিন তাহাজ্জুদ পড়া ফরজ আদায় করতে পারো, হ্যাঁ আমরা একটু দেখি তোমার, ঠিক কিনা বলেন? নবী আমার মতো, আমি নবীর মতো। যে এটা বলবে মারাত্মক জেহালতপূর্ণ বক্তব্য, সে জাহিল, কোরআন হাদিস জানে না। এই যে আয়াতে কারিমা সূরা সুআদের ৭১ নম্বর আয়াত, যেটুকু দলিল দিল এইটুকু হলো শেষের অংশ, আগে আরেকটু অংশ আছে। ওই আগের অংশ বান্দা বলে না, আগের অংশ বললে চান্দু দরা খায়া যাইব। আগের অংশ বললে দরা খায়া যাইব। হুজুর বলে দিব একটু আপনা করে, বলে দিব। আগের অংশে আমার রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি। যে কোনো বাংলা অনুবাদের কোরআন শরীফ খুলবেন, যে কোনো লাইব্রেরির হোক, যে কোনো হুজুরের অনুবাদ করা হোক, দলমত নির্বিশেষে যে কোনো বাংলা অনুবাদের কোরআন শরীফ কালকে খুলে দেখবেন, সূরা সাদ ৭১ নম্বর আয়াত, প্রথম অংশে আল্লাহ কয়, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি। নবী গো, দেখবেন ব্র্যাকেটের মধ্যে অনুবাদে লেখা রাখছে স্মরণ করুন। সুবহানাল্লাহ। সব বাংলা অনুবাদের কোরআন শরীফে দেখবেন লেখা রাখছে স্মরণ করুন। আল্লাহ স্মরণ করতে কি আমাদেরকে বলেন না নবীজিকে? কারে কয়? নবীজিকে। যেহেতু আমার আল্লাহ বলছেন হুজুর স্মরণ করেন, তাইলে বোঝা যায় এখন যেই ঘটনার কথা আমার আল্লাহ বর্ণনা করবেন, ওই ঘটনার কথা আমার নবী জানে, ওই ঘটনা দেখেছে, ওই ঘটনার কথা এখনো পর্যন্ত নবীজির মনে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল ইজ্জত বলেন স্মরণ করুন। কি স্মরণ করব আমার আল্লাহ? ইয, যখন ক্বালা রাব্বুকা, আমি আপনার প্রতিপালক বলেছিলাম, লিল মালাইকাতি, ফেরেশতাদের উদ্দেশ্যে, ইন্নী, নিশ্চয়ই আমি, খালিকুন, সৃষ্টি করব বলে সিদ্ধান্ত নিয়েছি, বাশারান, একজন বাশার, আদম নবীকে বানাবো, মিন তিন, মাটি হইতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত আমার আল্লাহ নাযিল করে বুঝালেন, আল্লাহ আদম নবীকে বানানোর জন্য ফেরেশতাদের সামনে যখন সিদ্ধান্ত বয়ান করেন, তখন আমার নবী ওই মজলিসে, ওই ঘটনায়, ওই জায়গায় উপস্থিত আছে। কথা বলেন ঠিক কিনা? যদি উপস্থিত না থাকতেন, নবী যদি না জানতেন, তাহলে আল্লাহ নবীরে কইতো না স্মরণ করেন ওই দিনের কথা। ঠিক কিনা বলেন? আল্লাহ যেহেতু বলেছেন স্মরণ করেন ওই দিনের কথা, তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীজিরে আল্লাহ আদম নবীকে বানানোর বহু আগে বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আদম নবীর যখন কোন অস্তিত্ব নাই, আমার নবী বলেন বাইনাল মাই ওয়াত তিন, আদম নবীর দেহের অংশ যখন মাটির অংশ মাটিতে, পানির অংশ পানিতে মিশ্রিত, আমি নবী